আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আজকে চলে আসলাম আরেকটা নতুন শপিং ব্লগ নিয়ে। প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা খুবই শীঘ্রই ইনশাল্লাহ দেশে যাব, আর তাই সেই উদ্দেশ্যে কয়েকদিন ধরে আমাদের কিছু না কিছু কেনাকাটা করাই হচ্ছিল। প্রায় আমাদের প্রিপারেশন শেষ। এর মাঝে মনে হইলো কেন জানি নিজেদের জন্য একটু অল্প স্বল্প কিছু নেওয়া দরকার। এতদিন শুধু দেশে যাওয়ার জন্যই কেনাকাটা করা হয়েছে, নিজেদের জন্য পার্সোনালি তেমন কোনো কিছু নেওয়াই হয় নাই। তাই আমি আজকে একাই চলে আসলাম প্যারিসে। আর আসার পর আমি প্রথমেই চলে গেলাম ভিক্টোরিয়া সিক্রেটে। আজকে শুধুমাত্র আমার নিজের জন্যই কিছু হালকা পাতলা জিনিস নেওয়ার ছিল, এই কারণে আসা। তারপরেও বাকিটা দেখা যাক। তো ফার্স্টে আমি এখানে তাদের ব্যাগ আর পার্সগুলো একটু দেখলাম। এইখানে আসার আমার একমাত্র কারণ হইতেছে বডি মিস্ট অ্যান্ড বডি ক্রিম, যে দুইটা আমার সব থেকে বেশি পছন্দের। আমি এই দুইটার জন্যই বেসিক্যালি এই শপে আসি। তো আজকেও চলে আসলাম বডি মিস্ট নেওয়ার জন্য। আমি চাইলে অনলাইনে অর্ডার করতে পারতাম, আমার কাছে সময় ছিল না। যদি আর কয়েকদিন সময় বেশি থাকতো তাহলে আমি অবশ্যই অনলাইনে অর্ডার দিতাম। আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে বা প্ল্যানিং থাকে তাহলে অবশ্যই অনলাইনে তাদের অফিসিয়াল পেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কেননা স্টোরে এসে নিলে আপনাকে ডাবল প্রাইস দিয়ে কিনতে হবে আর অনলাইনে পুরো অর্ধেক দাম। তো আমিও চাইলে নিতে পারতাম, আমি অবশ্য আগে চেক করে আসছিলাম, বাট আমার হাতে সময় নাই তেমন। তো ডেলিভারি দিতে যদি দেরি হয় এই কারণে আমি শপে এসেই নিলাম, কিছু করার নাই। কিন্তু আমি আসার পরে জানতে পারলাম তাদের এখানে একটা অফার চলতেছে, সেটা হলো দুইটা নিলে একটা ফ্রি। তো এখানে কাহিনীটা হচ্ছে, প্রথমে তো আমি খুব খুশি হয়েছিলাম যে ভালোই হয়েছে, দুইটা নিব একটা ফ্রি দিবে। দেন কি হইলো, আমি প্রাইস দেখার পরে ভাবলাম যে ভাই তোরা চালাকি করবি ভালো কথা, একটু কম করে কর। আপনি যদি নর্মাল সময়ে নর্মালি 3টা নেন তাহলে যে প্রাইস পড়বে তার থেকেও 4-5 টাকা বেশি দিয়ে আপনাকে দুইটা নিতে হবে। এই হচ্ছে তাদের কেমিস্ট্রি, বুঝছেন ব্যাপারটা? তো কি আর করার, যেহেতু নিতেই হবে, এবার কিছু তো করার না। আমি তো আর কখন নর্মাল প্রাইসে আসবে ওই পর্যন্ত ওয়েট করতে পারবো না। এরপর আর কি, ওইখান থেকে বের হয়ে আমি চলে আসলাম সেফোরাতে। আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা ফাউন্ডেশন দরকার ছিল। একটা শেড আমি ট্রাই করলাম, বাট একটাও আমার স্কিন টোনের সাথে ম্যাচ হয় নাই। তো যারা ওইখানে পরামর্শ দেয় তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো যে আপনার স্কিন টোনের এই কয়টা শেডই আছে, আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে এখান থেকে ম্যাচ করে নিতে পারেন। অবশ্য এখানে আমার একটা শেড একটু ভালো লাগছিল, বাট পরে চিন্তা করলাম যে এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিব, এরপরে যদি ভালো না লাগে, শান্তি না পাই ইউজ করে, তো নিয়ে আর কি লাভ। আসলে আমি তেমন একটা মেকআপ ইউজ করি না, তো কোনো কিছু কিনতে গেলে আমার খুবই সাডেনলি একটা দুইটা জিনিস কেনা হয়, আদারওয়াইজ কিনিও না। তো যাই হোক, এরপরে চলে আসলাম জারাতে। আসার পর আমি ফার্স্ট এমনি ঘুরতেছিলাম, দেখতেছিলাম নতুন কি কালেকশন আছে। তো ঘুরতে ঘুরতে আমার কয়েকটা শার্ট আর কি অনেক বেশি পছন্দ হয়ে গেছিল। দেন ভাবলাম যে একটু ট্রায়াল দিয়ে দেখি। এরপর উপরে এসে দেখলাম বিশাল লম্বা একটা লাইন লেগে আছে। দেন অনেকক্ষণ দাঁড়াই থেকে আমি ট্রায়াল দিই। দেওয়ার পর আমার দুইটা অনেক বেশি মনে ধরছিল, কিন্তু আমার সাইজ ছিল না, তাই ভারাক্রান্ত মন নিয়ে আমি ওখান থেকে বের হয়ে আসলাম। আমার সাথেই সবসময় এরকম হয়, আমি জানি না কেন। তো যখন আমি বের হয়ে যাইতেছিলাম দেখলাম যে টপ ফ্লোরে অনেক বেশি মানুষের ভিড়। আমিও চলে আসলাম। আসার পরে দেখলাম এখানে গেম হইতেছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি জানি না আপনারা সবাই জানেন কিনা, এখন কিন্তু ফ্রান্সে অলিম্পিক গেম চলতেছে। দীর্ঘ 100 বছর পর সেকেন্ড টাইমের জন্য ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হইল। আর এটা হচ্ছে 26 তারিখে শুরু হয়েছে জুলাইয়ের, আগস্টের 11 তারিখ পর্যন্ত মেবি থাকবে। তো যাই হোক, আমি উপর থেকে এরপর নিচে চলে আসলাম, কারণ আমার অতিরিক্ত বেশি মানুষের মাঝে কেন জানি একটু আনকমফোর্টেবল লাগে একা একা। তাই আমি নিচে চলে যাইতেছি। আর আজকে অনেক বেশি গরম আসছিল, প্লাস একটু হাঁটাহাঁটি করছি, এই কারণে আরো বেশি গলা শুকাই যাইতেছিল। ভাবলাম যাওয়ার সময় একটা কফি নিয়ে যাই, একদম ঠান্ডা ঠান্ডা। আমি একটা কফি নিয়ে নিলাম। আজকের মতো আমার শপিং মেবি এখানেই শেষ। আমি এখন ডিরেক্ট বাসায় চলে যাব। আর এই কয়দিন মেবি কিছু টুকটাক কেনাকাটা করার দরকার হইলে আমার একা একারই করতে হবে, কারণ আমার ভাইয়ের হইতেছে একদম টানা কাজ, বলতে গেলে তেমন একটা ছুটিই নাই। এরপর এই ক্লিপগুলা হইতেছে তার পরের দিনের। আমি এর পরের দিন হচ্ছে প্যারিসের একটা কোরিয়ান স্কিন কেয়ার শপে গেছিলাম। আমার হাজব্যান্ডের স্কিনে একটু প্রবলেম হইতেছে, তাই ভাবলাম কয়েকটা সিলেক্টেড প্রোডাক্ট নিয়ে যাই। সে তো ব্যস্ততার কারণে সময়ই পায় না, আবার নিজের জন্য কিনবে কখন। গতকালই আমি নিয়ে যাইতাম, কিন্তু রবিবার হওয়ার কারণে শপটা বন্ধ ছিল। Oui, bah, par exemple, elle, vous pouvez l'appliquer le matin et pendant la journée, faire des retouches avec le stick. Okay, and this one is also very good. Yes. The second time I will take this one, but This one. yeah. Okay. Okay, and I want to take. En fait, c'est tout est sérum. Oui. ভাই, আমার কাহিনী দেখছেন? আমি ফ্রেঞ্চ আর ইংলিশ দুইটার একদম মিক্স করে ফেলছি। আমি জানি না ওই দিন আমি কেন এরকম করছি, বাট এটা শুরু করছে বেসিক্যালি এই মহিলাটা। উনি হইতেছে কিছুক্ষণ আর কি ইংলিশ বলতেছিল, আবার কিছুক্ষণ ফ্রেঞ্চ বলতেছিল, আর আমি তার সাথে সাথে আর কি তাল মিলাইতেছিলাম আর কি। Moisturizer. Yes, completely. Great for sensitive skin.
Okay. Very light. C'est ça? It's Very light. yeah, completely. Did you try it? No. Do you want to try it? উনি বেসিক্যালি আমাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেকমেন্ড করতেছিল বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী, কিন্তু আমি আগে থেকে অনেক বেশি রিসার্চ করছিলাম। দেন এই তো কেনাকাটা শেষ হলে আমি পে করে এরপর বের হয়ে যাই। এই তো বের হয়ে গেলাম, আর বের হয়ে আমার অনেক ঠান্ডা কিছু একটা খাইতে ইচ্ছা করতেছিল। এইবারের সামারে অনেক বেশি গরম পড়ছে, নর্মালি কোনো সামারেই নাকি এত গরম পড়ে না। তো আমার 5 মিনিটের দূরত্বে একটা বাবল টি শপ ছিল, আমি এখান থেকে একটা বাবল টি নিয়ে নিলাম, আমার মোস্ট ফেভারিট। আসার সময় মেট্রোতে জিনিসটা খুবই ভালো লাগছে, একজন ইতালিয়ান সিঙ্গার বেলা চাও গানটা গাইতেছে। তো মাঝে মাঝে না প্যারিসের এরকম ছোটখাটো জিনিস খুবই ভালো লাগে। সত্যি কথা, প্যারিসকে এমনি এমনি ভালোবাসার শহর বলে না, অনেস্টলি আমি মাঝে মাঝে নিজেও এরকমটা ফিল করতে পারি। তো যাই হোক, ওই দিকে আর না যাই। এখন হচ্ছে আমি ট্রেনে উঠে পড়ছি, আমি বাসায় চলে যাচ্ছি। আর এই তো বাসায় আসতে আসতে আমার একটা পার্সেল চলে আসছে সেইন থেকে। তো আমি সেইনে কিছুদিন আগে, প্রায় 10 দিন আগে আর কি, কিছু জিনিস অর্ডার দিছিলাম, না কিছু না বলতে গেলে ভালো একটা অ্যামাউন্টের জিনিস অর্ডার দিছিলাম। অনলাইনে ডেলিভারি প্রসেসটা আসলেই গ্যারান্টি দেওয়া যায় না, কোনো সময় একটু বেশি সময় লাগে, আবার কোনো সময় তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয়। তো আমি যেহেতু দেশে যাওয়ার উদ্দেশ্যে জিনিসগুলো আর কি নিছি, যে কারণে আমি হাতে ভালো একটা সময় রেখে এরপরে অর্ডার করছিলাম। তারপরেও তাড়াহুড়ার কারণে অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু অর্ডার দেওয়া হয় নাই। জায়গা সেই সবার ব্যাপার না, ইনশাল্লাহ আবার কোনো সময় গেলে হয়তো নিয়ে যাওয়া যাবে। আর সেই নিয়ে সব থেকে বেশি ফেভারিট যে জিনিসটা সেটা হলো ফোন কেস। ওদের ফোন কভারগুলোর কোয়ালিটি এত ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। নর্মালি এইরকম সেম জিনিস যদি বাইরে থেকে কিনতে যাই মিনিমাম একটা 10 ইউরো করে পড়বে। যাই হোক, এই তো এখানে অনেক টুকটাক জিনিসপত্র আছে, আর এরকম অনেক জিনিস আছে যেগুলো বাইরে কিনতে গেলে অনেক খোঁজাখুঁজি করা লাগে, এমনকি সব জায়গায় এরকম জিনিস পাওয়াও যায় না। এই হেয়ার ক্লিপগুলা এত কিউট আর আমার এত ভালো লাগে। তো আমি হচ্ছে আমার জন্য আর ভাবির জন্য অর্ডার দিয়ে দিছি 2 প্যাকেট। পার্সোনালি শিগ্ল্যাম আমার ভালো লাগে, তাই এইবার যেহেতু দেশে যাইতেছি তো ভাবির জন্য কিছু মেকআপ আইটেম নেওয়ার ছিল, যেই কারণে বেসিক্যালি আমার সেই নিয়ে অর্ডার দেওয়া। আর সাথে তো বরাবরের মতোই আমার হাবি জাবি কিছু না কিছু অ্যাড করতেই হবে। দেশে যাব আর সেখান থেকে কিছু নিব না, এটা কি হয়? তো বাই দ্য ওয়ে, এই ছিল আমার আজকের ভিডিও। আমি এক ভিডিওতে আপনাদেরকে সব দেখাই দিলাম। অবশ্য আমাদের আরো হালকা কিছু কেনাকাটা বাদ আছে, তার মধ্যে মেইন হচ্ছে চকলেটস। এখন কিনলে আবার ফ্রিজে রাখা লাগবে, এক্সট্রা একটা ঝামেলা। তো প্ল্যান করছি যাওয়ার আগের দিন নিলেই হবে। আচ্ছা জি, এটা অর্ডার দিয়েছিলাম নি কাটুলা কাট। কি অবস্থা, অনেক জিনিস হয়ে গেছে। জানো এখানে 10টা আছে মনে হয়। এগুলো সব মেকআপ প্রোডাক্ট, এটা আর কিছু নাই না, সব মেকআপ। এগুলো সব করে রাখতেছে তোমার শিগ্ল্যামের প্রোডাক্ট, শিগ্ল্যাম। আর এই হলো ঘরবাড়ির বর্তমান অবস্থা, চারিপাশে শুধু যানজট, যদিও এটা খুবই নর্মাল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, কথা হবে ইনশাল্লাহ হয়তো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।